খুব সাধারণ একটা তরকারিকেও আমরা ঘরে থাকা ২-১টা উপকরণ বাড়তি মিশিয়ে সেটাকে অনেকটা লোভনীয় করে তুলতে পারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে মুরগির মাংসের একটা রেসিপি শেয়ার করতেছি। এটা কিন্তু খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু আমি তার মধ্যে ২-১টা মসলা একটু বাড়তি ব্যবহার করেছি। তো এতে কিন্তু তরকারিটা খুব লোভনীয় হয়ে যায়, খেতেও অনেকটা সুস্বাদু হয়। তো চলুন রান্নাটা শুরু করে দিই। আমি এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো আমার আসলে গ্যাসের পরিমাণ এত কম যে এটার মধ্যেই আমি রান্নাটা করতেছি। শীতকালে সবাই গ্যাসের একটা প্রবলেমে ভোগে, সবাই জানে। আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি বাটা মশলাটা ব্যবহার করতেছি। আমি এখানে বাটা মশলার মধ্যে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে দিয়েছি একটু গোলমরিচ বাটা আর কাঁচামরিচ বাটা। বাটা মশলাগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেবো। তো গুঁড়া মশলার মধ্যে যেটা দিচ্ছি সেটা হলো হলুদের গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। ওগুলো দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু সব টেস্ট আসে। আর এখানে আমি অ্যাড করেছি কিছুটা জায়ফলের গুঁড়ো, এক্সট্রা করে জায়ফলের গুঁড়োটা দিয়েছি। আমি যেহেতু আজকে কক মুরগি যেটা বলে লাল মুরগিটা ওটা করতেছি, তো ওইটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো জায়ফলের গুঁড়োটা দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়। মশলা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি মুরগি মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে আস্ত একটা মুরগি দিয়েছি। এখানে মুরগির একদম হাত পা চামড়া সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। মাংস তো দিয়েছি, মানে কিছুই বাকি রেখে মুরগি সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে মাংসটা কষানোর জন্য রেখে দিলাম। এখানে আমি যে এক্সট্রা মশলাটা ব্যবহার করব সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটু টক দই, তার মধ্যে ২ চামচ গুঁড়ো দুধ দিয়েছি, ২ টেবিল চামচের মতো। টক দইটা আমার হাফ কাপের মতো ছিল। তারপরে সেটার সাথে আমি কিছুটা টমেটো সস বা টমেটো পিউরি যেটাকে বলে সেটা আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে মশলাটা রেডি করে রেখে দিলাম। তো আমার মাংসটা দেখুন মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি এটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেব খুব ভালো করে, যেহেতু এই মুরগিটা অনেকটা সিদ্ধ করতে হয়। তো যখন মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে মশলাটা রেডি করেছিলাম টক দই, গুঁড়ো দুধ আর টমেটো পিউরি সেটা দিয়ে দিব আমি মাংসের সাথে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর নামানোর আগে এটার মধ্যে কিছুটা আমি গরম মশলা গুঁড়া দিয়ে দেব, দিয়ে তারপরে মাংসটা নামিয়ে ফেলবো। এখানে আর আমি কিছু ব্যবহার করব না। এই মাংসটার টেস্টটা আসে আপনার মূলত গুঁড়ো দুধ, টক দই আর হলো টমেটো পিউরির কারণে। আমার মাংসটা কিন্তু একটু আমি হালকা ঝোল রাখবো, এতটা একদম মানে এটাকে যে বলে ভাজা ভাজা সেটা করব না। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্নাটা হয়ে গেছে, কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।